হাদিস শরীফে পয়গম্বর একটা ঘটনা বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডাক দিয়ে উম্মত সাহাবা একরাম শুনো, বনি ইসরাইলের জামানার ঘটনা। একজন বান্দা ছিল, যেই বান্দা একটা নয় দুইটা নয় একাধারে 99টা খুন করছে। এখানে কেউ আছেন নাকি 99টা খুন করছেন? কথা কয় না, থাকলেও হাত তুলবে না। রাজনৈতিক গন্ডগোলে আমাদের দেশে মানুষ মরে কিনা? বহুত মরে, মারেও, কিন্তু বলবে না। 99টা খুন করছে। হঠাৎ করে বান্দার দিলের মধ্যে একটা চাহাত আসছে, আল্লাহ গুনাহ করলাম, ক্ষমা করে দাও। একজন আলেমের কাছে যায়, হুজুরের কাছে যায়, ডাক দিয়া বলে, হুজুর গো 99টা খুন করলাম, দয়া করে বলেন তো আমি মাফ পাবো কিনা। হুজুর ডাক দেয়া বলে, কয়টা গুনাহ করছেন? বলে 99টা খুন। 99টা? বলে হ্যাঁ। ওই কিরে, কত বড় পাগল ছাগল হইলে 99টা খুন করে আমার কাছে আসছে মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে। আল্লাহর কি খায় দেয় কাম নাই, তোর মতো গুনাহগারকে মাফ করবে? যা বেটা এখান থেকে ভাগ, পাঠাই দিস। এই বেচারা উঠে ডাক দেয়া কয়, বেটা চিনলি না, 99টা খুন করছি। পকেটের ভিতরে চাক্কু ছিল, মেজাজটা গরম হয়ে গেছে। হুজুরে কয় কি আমি বলে মাফ পাবো না? তাহলে হুজুরের খেলাপ কি? পকেট থেকে সুন্দর করে চাকুটা নিয়ে হুজুরের পেটের মধ্যে ঢুকাই দিয়া কয়, যা শালা মর, আমি যেহেতু বাঁচবো না, তোরও বাঁচানোর দরকার নাই। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি হয়ে গেল। এখন পেরেশান, মালিক গুনাহ করছিলাম 99টা, এটার কাছে মাফ চাওয়ার জন্য আসলাম, এটা কয় মাপটা কি পাবো না। সন্ত্রাসী বিলের ভিতরে ঢেউ দিয়া উঠছে, এটারেও মার। শয়তান বলছে 100টা পূর্ণ করাইছে শয়তান, এটারেও মেরে ফেলছি। কি করব খুঁজতে হঠাৎ করে আরেকজনের কাছে গেছে। ওই আলেমের কাছে যায়, বলে হুজুর 99টা খুন করছিলাম, একজনের কাছে গেছি মাফ চাওয়ার জন্য, সে বলে আমি নাকি মাফ পাবো না। আপনার কাছে আসছি, ও যখন বলছে মাফ পাবো না, ওইটারও মেরে ফেলছি, 100টা হয়েছে। এখন আপনি বলেন মাফ পাবো কিনা? হুজুরে কয়, নিঃসন্দেহে আল্লাহ আপনারা মাফ করে দিবে। এবার সন্ত্রাস ডাক দেয়া কয়, ভয় পেয়ে কইছেন নাকি? একটারে মারছি যে আগে। এ কয়, না না, গুনাহ করছো কয়টা? বলে 100টা অন্যায় যদি করো, 100টা খুন যদি করো, আরো করতে পারবা কিনা? বলে হ্যাঁ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনার শেষ আছে, আমার মাওলার দয়ার কোনো শেষ নাই। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করবেন কে? বান্দা ড্রাইভার যায় কয়, হুজুর আমারে মাফ করার জন্য একটা জায়গা বাতলায় দেন। আলেম যায় ডাক দেয়া কয়, যাও। উদাহরণস্বরূপ এখান থেকে 100 কিলোমিটার দূরে যাইবা, একজন আলেম পাবা অথবা একজন নবী পাবা। তার হাতে হাত রেখে আল্লাহর কাছে তওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। যুবকটা মনের মধ্যে আনন্দ, বাসায় সুন্দর করে যে গোসল করলেন, আতর টাতর মাখলেন, ওযু ইস্তেঞ্জা করলেন, পবিত্র হইলেন, রওনা হয়ে গেলেন। বাসার থেকে তওবার দরজা পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা, খুব বুঝবেন। বান্দা রওনা হয়ে গেছে, যেতে 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 মাত্র 30 কিলোমিটার রাস্তা গেল অথবা 40 কিলোমিটার রাস্তা গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল এই বান্দার জানটা কবজ করে নাও, বান্দার হায়াত শেষ। বান্দা তওবা করার নিয়ত করলো, কিন্তু করার তৌফিক হয় নাই। মনে রাখবেন যুবক, মনে করছেন 50 বছর পর্যন্ত বাঁচবেন না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। জমিনের মধ্যে মুরব্বী বাবারা বেঁচে থাকে, যুবকরা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়।
এ মুসলমান, এই কারণে তওবার নিয়ত করার সাথে সাথে তওবা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার হায়াত শেষ, বান্দার এবার ইন্তেকালের পর লাশটা নিয়ে আবার ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব। একদল ফেরেশতা কয় এই বান্দা জান্নাতি, আরেক দল কয় এই বান্দা জাহান্নামী। জান্নাতি যেই বান্দা কয়, যেই ফেরেশতা বলে, এই ফেরেশতা বলে দলিল হইলো বান্দা আল্লাহর কাছে তওবা করার জন্য গেছিল, হায়াত শেষ হয়ে গেছে, বান্দার কোনো দোষ নেই, এটা আল্লাহ পাকের ইচ্ছা। বান্দা যেহেতু তওবার নিয়ত করছে, বেঁচে থাকলে বান্দা তওবা করতো আর আমার আল্লাহ মাফ করে দিত, সুতরাং এই বান্দাটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এটা হলো ফেরেশতা যারা জান্নাতের, যে যে দলের অত দলেই টানবে, বুঝেন না? এখন আপনি এই বর্তমান সময়ে রাজনীতি যারা করতেছে এরা তাদের দলে লোক টানবে, আবার যারা গেছে এরাও গোপনে গোপনে লোক ধরে। ফেরেশতা জান্নাতের, এরা কয় এটা আমার দলে, আর যেটা জাহান্নামের এটা কয় এটা আমার দলে। জাহান্নামওয়ালারা কয় এটা 100টা খুন করলো, আরে 100টা খুন করার পর একটা বছর তো অন্তত জাহান্নামে থাকবে, নাহলে কেমনে হয়? জাহান্নামের তো একটা কাজ আছে, এটা জাহান্নামে দে। জান্নাতের ফেরেশতারা টান দেয়, জাহান্নামের ফেরেশতারা টান দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় বলে, আল্লাহ বান্দাটা তো কি করব, দুই দলের মধ্যে ঝগড়া লেগে গেছে। আল্লাহ কয় নো আওয়ামী লীগ, নো বিএনপি, এখন একটা কাজ কর, তত্ত্বাবধায়ক সরকার দিয়া দে, বান্দার রাস্তা মাপা শুরু করে দেখ। সুবহানাল্লাহ। এক দল জান্নাতে টানে, আরেক দল জাহান্নামে টান দেয়। এ ফেরেশতার দল, এই বান্দাটাকে ফেরেশতাদেরকে দিয়া বান্দার রাস্তা মাপাও। বান্দা বাসার থেকে তাওবার দরজা পর্যন্ত যদি লম্বা হয়, বান্দা যাবে জান্নাতে, আর তওবার রাস্তা যদি কম হয়, বান্দা যাবে জাহান্নামে। এই কথা শোনার পর জাহান্নামের ফেরেশতারা মহা খুশি, কারণ তারা জানে বান্দার রাস্তা কম। জান্নাতের ফেরেশতাদের মন মানসিকতা দুর্বল হয়ে গেছে, আহা এই বান্দাটারে জান্নাত পর্যন্ত না নিতে পারলে তো কষ্ট লাগবে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, এই ফেরেশতার দল, এই বান্দাটার রাস্তা মাপা শুরু করে দাও, আমি আল্লাহ দেখতে চাই বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত কাছে নাকি দূরে। এদিক দিয়ে রাস্তা মাপা শুরু হয়ে যায়, ওদিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই বান্দার জন্য জান্নাত পর্যন্ত জমিন তুমি দীর্ঘ লম্বা রাস্তা হয়ে যাও। বন্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জওয়াসি সুলকুলো জমি সরসবু এ পিরাহন শনিদি চিরাদর চাহে কে নানস নদীদি। যেই মালিক ওই সময় দোয়া করছে, ওই মালিক এখনো মরে গেছে। কথা কয় না? দেশের সরকার না থাকতে পারে, মালিক থাকে। চেয়ারম্যান না থাকতে পারে, আল্লাহ থাকে। এমপি মন্ত্রী পরিষদ না থাকতে পারে, মাওলায় কিন্তু আছে না নাই? হে মুসলমান নবীর উম্মত, মাওলা ডাক দেয়া কয়, বান্দার জমিন জন লম্বা হয়ে যাও। ফেরেশতারা মাপতে 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 তাকায় দেখে বান্দার রাস্তাটা সুন্দর করে জান্নাতের গেট পর্যন্ত চলে গেছে। ডাক দেয়া কয়, আল্লাহ এই বান্দার রাস্তা তো কম ছিল। আল্লাহ কয় এখন কি? আল্লাহ এখন তো দেখা যায় জান্নাত পর্যন্ত। আমার মাওলা ডাক দেয়া বলে, জান্নাতে বান্দার রাস্তা যদি পৌঁছায় দেয়, আমি আল্লাহ বললাম বান্দাটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আচ্ছা বলেন, এই লোকটা বনি ইসরাইলের একটা উম্মত, বনি ইসরাইল, কত আগের জামানার উম্মতকে যদি আল্লাহ 100টা খুন করার পরে এমনি একটা সুন্দর ইস্যু টান দিয়া জান্নাতে পাঠাইতে পারে, আপনি আমি তো আখেরি নবীর উম্মত, জান্নাতে অবশ্যই যাব ইনশাআল্লাহ, অবশ্যই যাব ইনশাআল্লাহ। আমাদেরকে জান্নাতে না নিলে রাত 12টা পর্যন্ত বসায় কেন শোনাবে? কেউ কোন ভালোবাসেন আল্লাহ? আরে কথা বুঝে না এরা। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে এখানে বসাইছে, আর যেগুলো ভালোবাসে না ওগুলো চটপটির দোকানে বসায় রাখছে। এটা বুঝতে হবে এদের। এই কথা বললাম তাই মনে পড়লো একটা ঘটনা। আতা ইবনে আবি রাবাহ একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। আতা ইবনে আবি রাবাহের একটা দাসী ছিল। একদিন উনি রাত্রেবেলা ঘুম থেকে জেগে তাকায় দেখে দাসী সুন্দর করে মুনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, এটার উসিলায় আমার ওইটা দাও। তুমি যে আমারে ভালোবাসো,
এটার উসিলায় ওইটা দাও। মহিলাদের একটা স্বভাব আছে দেখবেন, স্বামীরা সুন্দর করে কলারটা ধরে কয়, জান আমারে ভালোবাসো না? হ্যাঁ হ্যাঁ বাসি তো, ভালোবাসলে আমার সুন্দর করে এই জিনিসটা কিনে দেন, মানে কলারটা ধইরা এটা কিনে দেন। কিন্তু ভালোবাসলে কিনে দেওয়া লাগবে কেন? আপনি ভালোবাসেন না? তা বাসি তো, তা বাসলে ওইটা দেন। এটা মাইয়াদের স্বভাব। এটা মানে আপনারে অনুভূতিতে আঘাত দিয়ে আপনার থেকে কামাই করে নিবে। এটা ভালো, এটা ভালো কি ঠিক না? বউদের এই গুণ থাকা দরকার। স্বামীরে একদম ভালোবাসা দিয়ে পটাইয়া একদম মাটি বানায় দিবে। এখন স্বামীর সঙ্গে করে চিল্লায়, আর পাশের বাড়ির ভাইয়ার সঙ্গে, ভাইয়া আসসালামু আলাইকুম, আছে না নাই? এর সমস্যা। নিজের ঘরের সংসার টিকায় না, আরেক বেটার লগে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কয়। কি আজই বলে, উভয় দিকে একই দোষ, উভয় দিকে একই দোষ। কথা আমার বলার ওইটা মাকসাদ না। মাকসাদ হলো মেয়েরা ভালোবাসা আদায় করে নিতে জানে। সেটা স্বামীর থেকে হোক, বাবার থেকে হোক, সন্তান থেকে হোক, যার থেকে মন চায় হোক, মেয়েদের এটা গুণ আছে। আতা ইবনে আবি রবাহ এক দেখা যুবকরা যে ঠিক ঠিক কয়, এগুলোর বউ আসেনি। ঠিক বুঝে কেমনে? বউ তো আছে আমার, আমি না বুঝি? না বুঝা কয় ঠিক, প্রেমিকা তো আছে। কথা কয় না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা। ঠিক আছে নি কথা? এজন্য সময় হলে কি করবেন? কথা কয় না? হ্যাঁ মনে রাখছে, সময় হলে বিয়ে করব, মনে রাখছে। ভালো আমল রাখা দরকার, মনে থাকাও দরকার। আমরা ওয়াজ শুনি ভুলে যাই, এ লোক মনে রাখছে মাশাআল্লাহ। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন মেয়ে কি বলতেছে, দাসী আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো, এটার বিনিময়ে ওইটা দাও। আতা ইবনে আবি রবাহ ডাক দিয়ে কয়, এই হ্যাঁ মোনাজাত ভাঙ, কি বলছ? আল্লাহ তোরে মহব্বত, আমি ঠেকা পড়ছে আল্লাহর। এটা বল যে আল্লাহ আমি যে তোমার মহব্বত করি, এই বিনিময়ে এটা দাও। না 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 না, আমি কিসের মহব্বত করি আল্লাহ রে? আমার দিল একটুক, আমার মহব্বত একটুক, এটা মহব্বতের বিল আছে কোনো? আর আমার আল্লাহর দিল অনেক বড়, আল্লাহর মহব্বত বড়। এই কথা বুঝেন? আমার দিল এতটুকু, আমি কি মহব্বত করবো তারে? আর তার দিল কত বড়, তার মহব্বত তত বড়। তা আমি আমার মহব্বতের, ছোট্ট মহব্বতের বিনিময়ে কেন চাবো? আমি তো বড় মহব্বতের বিনিময়ে চাবো। তুই কেমনে বুঝস তোরে আল্লাহ মহব্বত করে? অবশ্যই মহব্বত করে। কেমনে জানলি? দেখায় দেখেন তো সারা এই আমার এলাকার মধ্যে, ওই পাশের বাড়িতে দেখেন, সামনের বাড়িতে দেখেন, পিছনের বাড়িতে দেখেন, সবাই ঘুমায়, সব ঘরের মধ্যে লাইট বন্ধ আছে, মানে ঘুমায়। আলহামদুলিল্লাহ, আমার মাওলায় যদি আমার মহব্বত না করতো, এই রাত্রিবেলা মাওলা পাকের সেজদায় নামানোর জন্য আমাকে জায়নামাজে বসাইতো না। মাওলায় মহব্বত করে, যার কারণে ঘুম থেকে জাগাইয়া ওযু করাইয়া আমার মাওলা পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় ফালায় দিছে। কতটা ভালোবাসটা আমার এখানে রাত্রিবেলা ঘুম থেকে জাগায় তার প্রেমের কথা বলার সুযোগ করে দিছে। তা আমি আল্লাহর মহব্বতই তো চাবো যে আল্লাহ তোমার মহব্বতের উসিলায় তুমি এটা দাও। তা আমাদেরকে মহব্বত করে বলেই তো এখানে বসাইছে, কি বলেন? যেগুলো মহব্বত করে না এগুলো এখন গাজা, এই কি বলে, গজা খাইতেছে। গজা দেখে আসছি, গজা চিনেননি? আমাদের এলাকায় গজা বলে, আমার বাড়িতে যশোর মাগুড়ে, আমাদের ওখানে বলে গজা। আপনাদের এখানে কি বলে? হ্যাঁ কেরে, গাজার সাথে সম্পর্ক মনে হয় ভালো বেশি। হ্যাঁ গ্রাম দেশে তো, মানে আমাদের দেশে তো ওইটাও আছে, ওইটা আছে না? মানে গজারে গ দিয়ে আকার দিলে এটাও তো আছে। কথা কয় না? আছে না? এই যুবকগুলাই তো খায়। কথা কয় না? খবরদার, এসব লামসাম জিনিস খাওয়া যাবে? ভাইরা আমার দেখেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করে, যার কারণে বনি ইসরাইলের একটা গুনাহগার যদি 100 গুণ করার পরে মাফ পাইতে পারে, আমরা 100% পাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, 100% পাবো। হ্যাঁ, এখন গুনাহের কারণে কখনো একটু নাড়াচাড়া করতে পারে, এটা মেনে নিতে হবে। কি বলেন? গুনাহ করছেন, এই যে সাদা পাঞ্জাবি পরছি, ময়লা লাগছে, বউরে দিলাম ধুইতে, এখন বউ সুন্দর করে কাপড় দিয়ে এমনি আসার মারে, আবার উঠায়, আবার দেয়,
স্বামী দূর থেকে দেখে কয় 600 টাকা গজের কাপড় কি শুরু করছো, ছিড়বে তো, ময়লা তো হয়েছে, ময়লা হইলে তো এমনি আসার দিও না। বউ আসার দেওয়া বাদ দিয়ে এবার এমনি এমনি দিতেস সাবান দামে আসতে। আচ্ছা বলেন এটা পরিষ্কার হবে? পরের দিন সকালবেলা জামা পড়ছে, পরে দেখে এখানে ময়লা, এখানে ময়লা, এখানে সব জায়গায় ময়লা। এই গোলামের জি ময়লা কেন কমা, আসারও দিতে দিবেন না, আবার ময়লাও দূর হবে এটাও চিন্তা করবেন কেমনে। পরিষ্কার করতে গেলে তো ডলতে হয়, আসারও দেওয়া লাগে। তা গুনাহ যখন আমরা করছি তাহলে আমাদের পরিষ্কার করার জন্য 2-1 বছর, 100-200 বছর, 1 লক্ষ বছর হয়তো জাহান্নামে জ্বলতে হইতেও পারে। ওয়াশিং মেশিনে দিবে, পরিচ্ছন্ন করবে, সোজা জান্নাতে ঢুকায় দিবে। এটা হলো জান্নাতের উপযোগী হিসাবে আল্লাহ পাক বানায় দিবেন। এ মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তেগফার বেশি বেশি পড়ো, গুনাহ মাফ হয়। কি মাফ হয়? ইস্তেগফার বেশি বেশি পড়লে বান্দার গুনাহ শুধু মাফ হয় না, এমন এমন বিপদ আছে যেগুলো আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একথাও বলেন, কোন বান্দা যদি কোনো পেরেশানিতে পড়ে, যত বড় পেরেশানি হোক, সব পেরেশানি, সব দুশ্চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আমল যেটা আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন, ইস্তেগফার কেউ পড়বে তার পেরেশানিও দূর হবে, টাকার অভাবও দূর হবে, সন্তানও আসবে, বিপদ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো আপনারা? কষ্ট হইতেছে? নাম শুনছেন? উনার কাছে একজন লোক আসছে, আসার পরে ডাক দেয়া বলে, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই, একটু বলেন তো আল্লাহর হস্তে এমন কোন আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। কি পড়ো? গুনাহ হয়ে গেছে, ইস্তেগফার করো। দ্বিতীয় আরেকজন ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলে, হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই, এমন কোন আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, যাও যাও ইস্তেগফার করো। আবার 3 নম্বরে আরেকজন আসছে, ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান নাই, এত বছর বিয়া করলাম, এমন কোন আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করে দিবেন। আমাদের দেশে কিছু বেআকলের দল আছে, সন্তান না থাকলে খাজার দরবারে যায় সেজদায় দেয়, বাবার কাছে যায়, ভন্ডর কাছে যায় চায়। এ মুসলমান মনে রাখবেন, আমরা মাজারের বিরোধিতা না, আমরা মাজারের মধ্যে যত ভণ্ডামি চলে তার বিরোধিতা। মাজারের কাছে যায় সন্তান চাওয়া, মাজারের কাছে যায় সম্পদ চাওয়া, মাজারের কাছে যায় বিপদ মুক্তি হওয়া, এগুলো কোনো মুসলমানের কাজ নয়, এগুলো মুশরিকদের কাজ। ঠিক কিনা? বাবার কাছে বউ নিয়ে গেছে, আব্বা গো কি বউডারে দেখেন কোন দিকে কমতি আছে, বিয়ে করছি 10টা বছর, সন্তান হয় না। বাবা কয় ছুমন্তা ছুক গো যা, 1 মাস আমাদের এখানে চিল্লায় রেখে দেয়। কোথায়? বাবার খানকায়। 1 মাস বাবার খানকায় চিল্লায় রাখার আদেশ বাবায় দেয়, আর ওই ব্যাককল দিয়ে যায় মনে করেন। আর যদি 1 মাস ওই চিল্লার পরে যদি বউর পেটে বাচ্চা আসে, বুঝতে হবে এটা আপনার না আপনার বাপের সন্তান। বাবার সন্তান দেওয়ার মালিক না আল্লাহ? জোরে বলেন কে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করছেন কেউ? চাবো কার কাছে? বাবার কাছে না আল্লাহর কাছে? হাসান বসরিকে ডাক দেয়া বলে, হুজুর সন্তান নাই, বলে ইস্তেগফার পড়ো। আরেকজনে সে ডাক দেয়া বলে, হুজুর আমার সম্পদ নাই, এমন কোন আমল শিখিয়ে দেন যেন সম্পদের মধ্যে আল্লাহ পাক বারাকাত দান করে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও বেশি বেশি ইস্তেগফার করো।
আরেকজন লোক আয়েশা ডাক দেয়া বলে, হুজুর আমার ক্ষেতের মধ্যে বরকত নাই, ফসল হয় না। ডাক দেয়া বলে, যাও বেশি বেশি ইস্তিগফার। একসঙ্গে 7-8 জন বান্দা পরপর আসে, সবাই রে একটাই কথা, কি? দেখবেন কিছু কিছু ডাক্তার আছে, মাথার ব্যথার জন্য যাবেন না পায় এক্সট্রা, জ্বরের জন্য যাবেন না পায় এক্সট্রা, ঠান্ডার জন্য যাবেন না পায় এক্সট্রা, যার কিছুর জন্য যান খালি না পায় এক্সট্রা। হাসান বস্তির কাছে যেই লোকে আসে কয় কি? ইস্তিগফার। সামনে থেকে লোক ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না, একটাই আমলকেই জীবনে শিখছেন নাকি আর কোনো আমল শিখেন নাই? যতগুলো মানুষ আছে বারবার ইস্তিগফার ইস্তিগফার ইস্তিগফার। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা আমি নয়, মাওলা স্বয়ং নিজে কোরআনের মধ্যে বান্দাকে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা আসমান থেকে বৃষ্টি আসে না, গুনাহ হয়ে গেছে, সন্তান নাই, সম্পদ নাই। আমার রব্বে কারীম বলেন, মুমিন কোন ইমানদার বান্দা যদি গুনাহ করে পাহাড় সমান গুনাহ হয়, বান্দা যদি ইস্তিগফার করে, আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, বান্দার সব পিছনের গুনাহ আল্লাহ এক নিমিষেই মাফ করে দিবেন। 2 নম্বর, যেই বান্দাটা আসলো বৃষ্টি হয় না, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কেউ যদি ইস্তিগফার করে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপরে আল্লাহ পাক ইস্তিগফারের বরকতে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার, যে বান্দা আসলো সম্পদ না থাকার জন্য, এই বান্দার জন্য আল্লাহ পাক বলেন ইমদিদকুম বিআমওয়াল, আমার আল্লাহ ডাক দেয়া বলে, কোন ইমানদার মুমিন যদি ইস্তিগফার আমল করে, আমার আল্লাহ ওই বান্দাকে রিজিকের মধ্যে ভরপুর বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ বলেন অবানিন, কোন ইমানদার বান্দার যদি সন্তান না হয়, এর মুসলমান পানি পড়া, হ্যান পড়া, দেন পড়া বাদ দিয়া সন্তান হয় না, তো ইস্তিগফার করেন। আমার আল্লাহ বলেন, কেউ যদি ইস্তিগফার করে, আমি আল্লাহ ওই বান্দাকে আসমান থেকে সন্তানের ফয়সালা করে দিব। ক্ষেতের মধ্যে ফসল নাই, বরকত হয় না, পোকায় খায়, মানুষের নজর লাগে, যখন নাকি চাষাবাদ করবেন, ইস্তিগফার ইস্তিগফার ইস্তিগফার। বান্দার ফসলের মধ্যে যদি ফসল না হয়, আল্লাহ পাক ক্ষেতের মধ্যে বরকত দান করবেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার মুমিন বান্দা যখন ইস্তিগফার করবে, আমার আল্লাহ ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো? দোয়া যার কবুল হয়, দোয়া কবুল হয়, সব দোয়া যেটা চায় ওটাই কবুল হয়, এটা হলো মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনার নাম শুনছেন? বহুত বড় একজন ইমাম, 4 ইমামের একজন ইমাম। উনি একবার কোনো একটা এলাকায় গেল, ওখানে যায় মসজিদে নামাজ পড়লো, রাত্রিবেলা বের হইল, শীতের রাত, গায়ের মধ্যে চাদর দিয়া কাঁপতে কাঁপতে এক জায়গায় হাঁটতে হাঁটতে চিন্তা করলো, কোনো বৃদ্ধাশ্রম কি বলে কোনো সরাইখানা যদি পাওয়া যায় সেখানে ঢুকবো। দেখতে দেখতে তাকায় দেখে একটা বাজার, বাজারের মধ্যে একটা রুটির দোকান, রুটির দোকানে একটা যুবক রুটি বানাইতেছে, চুলার মধ্যে আগুন। ওখানে যে ডাক দেয়া বলে, যুবক আমি একজন মুসাফির, তোমার কাছে আসলাম শীতের রাত, একটু দয়া করে তোমার বাসায়, তোমার এই দোকানে আমাকে একটু রাত পর্যন্ত সময় দিবা কিনা? এখানে আমি বসে বসে একটু কিতাব মুতালা করব, শরীরটাকে একটু গরম করব। যুবক ডাক দেয়া বলে, নিঃসন্দেহে আপনি আমার কাছে বিশ্রাম নিতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চুলার আগুনের আলোতে কিতাব মুতালা করে, আর বারবার যুবকের দিকে তাকায়। উনি লক্ষ্য করতেছেন এই যুবকটা প্রতিনিয়ত একটাই শব্দ তার জবান দিয়া বলে, কি? আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার থেকে নামাইতেছে আস্তাগফিরুল্লাহ। কোনো একটা লোক এসে রুটি কেনার জন্য আসলো, তাকে দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, আয় হায় হায়, এরকম যুবকের ব্যাপারেই তো পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন। আমার নবী ডাক দিয়া বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, 7 প্রকার যুবক
7 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক প্রকার হইল ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালটা মাওলার ইবাদতে কাটিয়ে দিয়েছে। ইমাম আহমদ তার দিকে তাকায় আর বলে, যুবক ব্যাপার কি? তুমি প্রত্যেকটা কাজেই কেবল ইস্তিগফার। তোমার মতো এমন একটা ইস্তিগফারওয়ালা যুবক আমি আমার জীবনে দেখি নাই। এ মুসলমান নবীর উম্মত, খুব বুঝবেন ঘটনার শিক্ষা। এই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার জীবনে ইস্তিগফার আমল ওঠানোর কারণে এমন কোনো দোয়া নাই আমার মাওলা পাক যেই দোয়া কবুল করে নাই। আমি যেই দোয়াই করি ইস্তিগফারের বদৌলতে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছেন। এই যাবৎ পর্যন্ত যত দোয়া করলাম কবুল, মালিক কবুল করে না এমন কোনো দোয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করলো হুজুর, তবে একটা মনের দুঃখ আছে, একটা দোয়া করলাম আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নাই। খুব বুঝেন, যুবকটা ডাক দেয়া বলে, সব দোয়া আল্লাহ পাক কবুল করছেন, তবে একটা কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, যুবক কোন দোয়াটা আল্লাহ কবুল করে নাই বলা যাবে নাকি? যুবক ডাক দেয়া বলে, হুজুর আপনার পরিচয় জানি না, আপনি কে চিনি না। আমি এত বছর পর্যন্ত যা দোয়া করলাম কবুল হইল, একটা দোয়া এই পর্যন্ত এখনো পর্যন্ত করে যাই, মাওলা কবুল করে না। কেন কবুল করে না এটা আমি জানি না। কি দোয়া করো? আমার এই যুগের মধ্যে সবচাইতে বড় আলেমে দিন, সবচাইতে বড় ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একজন নাম করা একজন আলেম আছে। আমার দিলের তামান্না হইল ওই হুজুরকে একটা নজরের জন্য একদিন যদি দেখতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। সুবহানাল্লাহ, আস্তে কয়। ইমাম আহমদ ইবনে হাম্বল নামে একজন আল্লাহওয়ালা, তাকে একটা নজর দেখলে ভাল লাগতো। এই দোয়াটা ছাড়া সব দোয়া আল্লাহ কবুল করেছে, এই দোয়াটা এখনো পর্যন্ত কবুল করে নাই। ইমাম আহমদ দাঁড়ায় গেল, বান্দাকে জড়ায় ধরে কপালের মধ্যে চুমা খেয়ে বলে, আল্লাহ তোমার মতো বুজুর্গ আমি আমার জীবনে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত কবুল করা করছেন, কত মহব্বত করে, যার কারণে তোমার সব দোয়া কবুল করছে। লাস্টের দোয়া যেটা এতদিন পর্যন্ত কবুল করে নাই, ওই দোয়াটা তুমি মনে করছো মাওলা কবুল করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করার জন্য আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরের দরজা আল্লাহ পাক কান ধরে নিয়ে আসছে।